রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। ভাইয়া, এখন তাহলে আমরা ব্যবহার করলেন জীবিত মানুষের জন্য, অর্থাৎ আজকের যে মাহফিল আয়োজন করেছে মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য? জোরে বলেন বাবা, জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আল্লাহ পাক বলেন কোরআনে কারীম শোনাও, জীবিত মানুষের, মৃত মানুষকে নাই। আজকের তাফসীরুল কোরআন মাহফিল জীবিত মানুষের জন্য করেছেন। ভাইরা আমার, কিন্তু একটাও জীবিত মানুষ আছে? সব ফাঁকা, সব কবরে। বলেন সব কোথায় আছে? কবরে আছে। মুসলমান ভাইরা আমার, এখন আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। আল্লাহ বলেন যারা আমার বিধানকে অস্বীকার করবে আমি আল্লাহ সাকার নামক জাহান্নাম তাদের জন্য রেডি করে রেখেছি। জোরে কান নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইন মতন জমিনে আল্লাহর জমিনে দিন কায়েম না হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যতদিন না, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। শান্তি আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোরআন শরীফে কথা মুসলমানকে আসবে। ভাইরা আমার, আল্লাহ বললেন জীবিত মানুষকে কোরআন শোনাও। কি মানুষকে? কি মানুষের? আমাদের জন্য কোরআন আল্লাহ দিয়েছেন নাকি মৃত মানুষের জন্য? জীবিত মানুষকে আল্লাহ কোরআন শোনানোর কথা বলেছে। তাহলে আমরা একে জীবিত আছে না মৃত? সবাই মৃত। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কিয়ামতের আগ মুহূর্তে কোরআনের মাহফিল পুরা জাঁকজমকময় হবে, কিন্তু শ্রোতা থাকবে না, বক্তা একাই ঢুকে যাবে। আর জাহান্নামে যাওয়ার জন্য আমার উম্মতেরা প্রতিযোগিতা করবে। এ কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এখন আপনারা এই কয়জন যে কয়জন এখানে এসেছেন আল্লাহর কথা, আল্লাহ বললেন যারা আমাদের আহ্বানে সাড়া দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বারবার দাওয়াত দেওয়া হচ্ছে যে আপনি এসে বসেন, কিন্তু আপনার কানে মোহর দিলে মোহর লেগে গেছে, আপনারা বুঝেও না বুঝার ভার করছেন। তাহলে আপনার ভেতরে আবু জেহেলের আছে না নেই? যদি আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর জমিনে আলেমদেরকে কথা বলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আলেমরা তিন জায়গায় থাকে। কয় জায়গায় বলেন? আলেমরা তিন জায়গায় থাকে। এক জায়গা হলো নির্জন জায়গা। কোন জায়গা? নির্জন জায়গা, মাটির নিচে। আল্লাহ আলেমরা কি মাটির নিচে থাকে? মুসলমান ভাই আমার, হক্কানি আলেমরা সব মাটির নিচে নাকি ওপরে? ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচার বেশি মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন। আমরা প্রথম ছিলাম রূহের জগৎ। আল্লাহ রূহের জগৎ থেকে আমাদের মায়ের পেটে দিলেন। কোন জায়গায় দিয়েছিলেন? এরপর মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাদের কোথায় দিয়েছেন? দুনিয়ার ভেতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদের নিয়ে যাবেন কোথায়? কবরে। জোরে বলেন। দুনিয়া থেকে আল্লাহ আমাদের কবরে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ আমাদের অনন্তকাল জীবন একটা হায়াত দিবেন। সেই হায়াত হলো আখিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মুসলমান ভাইরা আমার, আমরা সবাই অনন্তকাল জীবন চাই না শুধু অল্প জীবন চাই? আমরা অনন্তকাল জীবন সকলেই ভালোবাসি। পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ দুনিয়ায় তোমার জন্য জোর হলেও 50 বছর, আর সব থেকে জ্বর হলে তোমার জন্য 150 বছর। এখন বলেন তো আমার পৃথিবীর কোন মানুষ 150 বছর বেঁচে আছে নাকি?
1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আপনার আমার জন্য জানিয়েছেন যে বান্দা অনন্তকাল আখিরাত পেতে চাই ওই বান্দা যেন আল্লাহর কোরআনের আইন সমগ্র আল্লাহর কোরআনের আইন যেন তার জীবন গাইডলাইন হিসেবে মেনে নেয়। এখন আপনি বলেন 3 নম্বর হায়াত আমরা অংশগ্রহণ করেছি মুসলমান ভাইরা আমার, কয় নাম্বার? 3 নাম্বার হায়াত আমরা দুনিয়ার ভেতরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন বান্দা আমল করো। কি করো? তোমার জন্য আমি আল্লাহ আমল দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন লাম শব্দ ব্যবহার করে তাফসীর মুফাসসির ইকরাম বলেছে জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য। লাম শব্দ প্রায় মুফাসসির ইকরাম বলেছে আল্লাহ মানুষের জীবিতের জন্য লাম হরফ ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাম না বলে আল্লাহ আইয়ুকুম কাসীরা বলতেন, আল্লাহ এখানে লাম না ব্যবহার করে কফ ব্যবহার করতেন। আল্লাহ এখানে বললেন আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝাইতে চায় বান্দা তোমার আমলের ক্ষেত্রে বেশি বড় আমল তোমার জন্য নাই, বেশি তোমার আমল করার দরকার নাই। আল্লাহ বললেন ভালো আমল, উত্তম আমল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার ডাকার মতো ডাকতে জানি না।